আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো স্ক্রিনের সামনে যে দেখতে পাচ্ছেন একটি প্লেট, এটা হচ্ছে কি আপনার রেডিওটার প্লেট। তো এটার কয়েকটি নাট ভেঙে গেছে। তো ওই নাটগুলো আমি কিভাবে খুলতেছি ওই বিষয়টাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো ওই যে দেখুন, আমি যে নাটগুলো খুলতেছি এনে প্রায় 4টি নাট ভাঙা ছিল, একদম ভিতরে চলে গেছিলো ভেঙে। তো ওইগুলো এখন আমি তোলার চেষ্টা করতেছি। তো আপনাদেরও যদি এরকম ভেঙে যায় তাহলে আপনার নিকটবর্তী কোনো ওয়ার্কশপ যদি থাকে, তো ওয়ার্কশপের মাধ্যমে আপনি চাইলে এটা খুলতে পারেন। তো এখানে আমি যে প্রসেসে এটা খুলতেছি আপনারাও ঠিক ওইভাবেই খুলবেন। তো এখানে বিশেষ করে মোবিল দিতে হবে। মোবিল দিয়ে তারপরে গিয়ে আপনি এই যে দেখুন মোবিল, এটা দিতে হবে। আপনার যখন ওখান থেকে ডব বের করে আনবেন নাট পরিমাণ, মোবিল দিয়ে একটু ঠান্ডা করার পর এটা আপনারা খুলবেন। তো ঠিক এইভাবেই খুলতে হয়। আর এখানে আমি কিছু রেডিওটারের যে ফর্মুলা দিয়েছি, যে দীর্ঘস্থায়ী রেডিওটার ব্যবহার করবেন কিভাবে, তো এই বিষয় নিয়েও আমি এই ভিডিওতে দিয়েছি কিভাবে ওয়ার্কশপের মাধ্যমে আপনি যে বর্তমান যে চায়না রেডিওটার আছে, চায়না রেডিওটার মানে নড়াচড়া করে বা মেলে ছুটে পড়ে যেতে চায়, তার ক্লেমগুলো ভেঙে যায়। তো ওই রকমই আপনারা ওই ওয়ার্কশপে এনে এখানে দুটি অ্যাঙ্গেল দিয়ে টানা রেখে দিলেই আপনার কখনোই আর রেডিওটা নষ্ট হবে না, ভিতরে পাইপ ভেঙে যাবে না। তো ওই রকমই আপনারা পারবেন। তো ওই যে দেখুন ভাঙা নাটটি খুলে ফেলছি। তো আমি ঠিক যে প্রসেস ব্যবহার করেছি আপনারা ওইভাবে ব্যবহার করবেন, দেখবেন যে খুলে যাবে ইনশাল্লাহ। তো এরকম ভাঙা অনেকই মেকানিক্যাল লাইফে ভাঙা নাট অনেকগুলাই খুলতে হয়। তো এই যে দেখুন, এখানে মাত্র 15 টাকার চা মানে খরচ হয়েছে, কিন্তু আমি প্রায় 250 টাকা থেকে বাঁচিয়ে দিয়েছি ওই মালিককে 15 টাকার চা দিয়ে। তো এটা কিন্তু একটা ভালো কাজ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বুঝতে পারবেন। এখানে আমি রেডিওটারও কিছু বিষয়ে জ্বালাই করে দেখিয়েছি, ওইগুলো আপনারাও করবেন। তো ওই যে দেখুন বন্ধুরা, এখানে আমি যে অ্যাঙ্গেল নিয়েছি, তো এটা বেশি বড় হয়ে যাবে সাইজে, তো এখানে ছোটো বসাবো। তো বিশেষ করে চায়না রেডিওটারের যে এই যে দেখুন, এই যে ক্লিপগুলো এগুলো নষ্ট হয়ে এই যে পার্টগুলো খুলে যায়, তারপরে পাইপ ভেঙে যায়। তো এগুলা যাতে না ভেঙে, এই ক্লিপের কাজ আর লাগবে না, আমরা এখন এখানে অন্য প্রসেস ব্যবহার করব। তো এই যে এভাবে আমরা এখানে পিছনের দিকে একটি টানা দিয়ে দেব। তো একটি টানা দিলেই হয় অ্যাঙ্গেল দিয়ে। তো ওই যে পিছনের দিকে আমি একটি দিলাম, আর তারপরে ডান সাইডের দিকে একটি দেব। ওই রকমই আপনারা ওয়ার্কশপে আপনারা এরকম টানা দিয়ে দেবেন, দেখবেন যে আপনার রেডিওটারটি দীর্ঘস্থায়ী হয়ে যাবে। তো এই পাশে না দিলেও হয়, তারপরেও দিলাম। এখানের যে এই যে আপনার যে কুলিং ফ্যানের বডি যেটা বসে, ওই জায়গাটা একটু ভেঙে গেছিলো, তো ওইটা দিলে আর কি ওই জায়গাটা মজবুত থাকবে, আর ওই কুলিং ফ্যানটি মজবুত হয়ে বসবে। তো আমি এখানে এই টানাটা দিয়ে দিচ্ছি। তো এটা দিলে কি আপনার রেডিওটারটি একদমই মজবুত হয়ে যাবে, ভিতরে নাড়াচাড়া করবে না, একদমই পারফেক্ট হয়ে যাবে। তো আমাদের কাজ শেষ, আমরা এখন এটা ফিটিংস করব।